হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব একদম সহজভাবে কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই মজাদার শুটকি ভর্তা। তো চলুন দেখে আসি কী কী লাগছে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা, জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচ। আর নিয়েছি কিছু ছোট মাছের শুটকি। আপনারা এখানে চাইলে যে কোনো মাছের শুটকি ইউজ করতে পারেন। তো এখন আমি এক এক করে রসুন, জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা সবগুলো রুটি সেঁকে নেওয়া তাওয়াতে ভেজে নেব। তবে এগুলো শুকনো তাওয়াতে ভেজে নিতে হবে, কোনো তেল দেয়া যাবে না। তো এগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি শুটকি ভেজে নিব। তো শুটকিও এখানে শুকনো তাওয়াতে ভেজে নিতে হবে। আর শুটকিগুলো ভাজার আগে অবশ্যই পানিতে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, যেন কোনো বালি না থাকে। তো শুটকিগুলো আমি কয়েক সেকেন্ড ভাজার পরে এগুলো আমি তুলে নিব এখন। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন একসাথে মিক্সড করে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। সাথে পরিমাপ মতো লবণ দিয়ে এগুলোকে শুকনোভাবে বেটে নিতে হবে, কোনো রকম পানি দেয়া যাবে না। তো আমি অফ ক্যামেরায় এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এই শুটকির গুঁড়োটাকে 10 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। তো এখন আমি এই সর্ষের তেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো এটা যখন এ পর্যায়ে আসবে তখন আমি এখানে ব্লেন্ড করে রাখা শুটকির গুঁড়োগুলো দিয়ে দিব। তো এখন এই শুটকির গুঁড়ো পেঁয়াজ আর সর্ষের তেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে আমি 10 মিনিট ভেজে নেব। তো এই প্রসেসিংয়ে শুটকির ভর্তা করলে শুটকির ভর্তার মধ্যে কোনো ব্যাড স্মেল থাকবে না। এবং অনেকেই যারা শুটকির ভর্তা খেতে পছন্দ করেন না, এভাবে করলে তারা পুরো এই ভর্তার ফ্যান হয়ে যাবেন। এই ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে। আর সাথে যদি কাঁচা পেঁয়াজ থাকে আর কি লাগে। তো কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া এভাবেই আপনারা খুব ইজিলি এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।